नमस्कार बंधुरा कुकिंग बाय अंकिता चैनले सकलके जानाई स्वागत। आज के आमी चले एसेछि एकटा रेसिपि निये। रेसिपिटा हच्छे काचकी माछेर झाल। तो ये माछगुलोके आमरा खरचा माछও বলি আবার চুনো মাছও বলি। এটা আসলে কাচকি মাছ। আর এই মাছগুলো এত ছোট ছোট মাছ বাছতে অনেক সময় নিয়েছে। তো এই মাছগুলো আমি 500 নিয়েছিলাম। তো কিছুটা আমি রান্না করেছিলাম আর কিছুটা আমি এই ফ্রিজে ভরে রেখেছিলাম। তো সেইগুলোই আমি আজকে রান্না করে দেখাচ্ছি। আর আমি প্রতিদিন যে সমস্ত রান্নাগুলো করি সেই সমস্ত রান্নাগুলি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি। আর এক লাগার যখন 4-5 দিন বৃষ্টি হয় তখন চাষিরা সব মাঠে আড়া দেয়। ওই আড়াতে এই মাছগুলো পড়ে। এই মাছগুলোর সাইজগুলো খুবই ছোটো। আর এই মাছগুলো খুব বেশি দামও নয়, মাত্র 10 টাকা শ। তাই আমি 500 গ্রাম নিয়েছিলাম, আমি 2 দিন খেয়েছি। আর আমার এই মাছটা খেতে খুবই ভালো লাগে। আমি বড় মাছ অতটা ভালোবাসি না, কিন্তু খরচা মাছ হলে আমি খেতে খুবই ভালোবাসি। আর আমাদের বাড়িতেও সবাই খুব ভালোবাসে, খেতে খুবই সুন্দর লাগে এই মাছটা। তো এই মাছটা আমি খুব বেশি ভাজবো না, এমনি তো নরম মাছ আর ছোটো ছোটো মাছ। আর 2-1 তেলে নেড়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নিলাম। এরপর রান্নার জন্য আমি আবার কড়াই চাপিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিলাম আর কিছু পেঁয়াজও কুচি দিলাম। তো এইগুলো আমি সুন্দরভাবে ভেজে নেবো। তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোটা দেওয়ার পরে পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে একটু ভেজে নেবো। তো ভেজে নেওয়ার পরে আমি বেটে রেখেছিলাম এখানে জিরে বাটাটা আমি দিয়ে দিলাম। জিরে বাটা দেওয়ার পরে এর সাথে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এইগুলো দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেবো, মশলাটাকে একটু জল দিয়ে কষিয়ে নেবো যাতে মশলাটা পুড়ে না যায় বলে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি পোস্ত বেটে রেখেছিলাম আর একটু সরষে বেটে রেখেছিলাম, এটাকে জলের মধ্যে গুলে তারপর আমি মাছের মশলার সাথে দিয়ে দেবো। তো মশলার সাথে দেওয়ার পরে আমি বাড়তে করে আর কোনো জল দেবো না। তো জলটা দেওয়ার পরে আমি লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়া হয়নি, লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। তো এরপরে ঝোলটা ফুটতে শুরু করলে তারপরে আমি ভাজা মাছগুলোকে এখানে দিয়ে দেবো। তো মাছটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো। যতক্ষণ না জলটা পুরোপুরি টেনে নিচ্ছে ততক্ষণ আমি নামাবো না, ততক্ষণ এটা থাকবে। তো পুরোপুরি টেনে নিলে তারপরে আমি মাছটাকে নামাবো। তো এখন আমি কিছুক্ষণের জন্য মাছটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি এইটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। পুরোপুরি জলটা টেনে নিলে তারপর আমি এইটাকে নামাবো। তো ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। তো কিছুক্ষণ আমার হয়ে গিয়েছে। এরপর আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম পুরোপুরি জলটা টেনে নিয়েছে, একটুও জল থাকবে না। একটা আওয়াজ হবে, সুরসু একটা আওয়াজ হবে, তারপর আমি এটাকে নামিয়ে নেবো। তো এটা আমার হয়ে এসছে, দুবার নেড়ে নিয়ে তারপর আমি এটাকে নামিয়ে দিচ্ছি। আর রান্নাটা খুব সুন্দর কালার হয়ে এসছে, খুব সুন্দর দেখতে লাগছে। তাহলে আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে। আজ এখানেই শেষ করলাম, ধন্যবাদ।